আজ আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতার বিখ্যাত অন্যতম মন্দির বিড়লা মন্দির। ওই যে বিড়লা মন্দির, ওইখানটায় দেখুন দেখা যাচ্ছে। আমি এসেছি শিয়ালদা থেকে এসে আমি বাসে করে ওখানে ওইখানটায় নেমেছি, দেখুন ওইখানটায়। এবারে ওই পারে যেতে হবে, ওই পারে গিয়ে বিড়লা মন্দিরটা সামনে পৌঁছবো। চলুন তাহলে যাই বিড়লা মন্দিরের সামনে। এই মন্দিরটি 1970 সাল থেকে কাজ শুরু হয়। দীর্ঘ 26 বছর কাজ হওয়ার পর এইটি তৈরি হয়। পুরীর লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি হয় এই মন্দিরটি। এটি উচ্চতা 180 ফুট। অসাধারণ কাজ হয়েছে এই মন্দিরটির সামনাসামনি এসে না দেখলে বুঝতেই পারা যাবে না এই মন্দিরটির কারুকার্য। দেখলে চোখ জুড়িয়ে যায়। মন্দিরটির ভেতরে ফটো তোলা নিষেধ আছে, সেই জন্য বাইরে থেকে তুলে ধরছি। ভেতরে প্রবেশ করতে হলে মন্দিরে ঢোকার ডান দিকে একটি ঘরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে ঢুকতেই সোজা দেখলাম রাধাকৃষ্ণের বিগ্রহ। কি অসাধারণ এই বিগ্রহ! দেখলেই নিজের চোখ দুটিকে বিশ্বাস করা যায় না, এত সুন্দর দেখতে। ও আপনাদের বলাই হয়নি, এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহ যেখানে রাখা আছে তার বাঁ দিকে দেবী দুর্গার বিগ্রহ ও ডান দিকে মহাদেবের বিগ্রহ। প্রত্যেকটি বিগ্রহ কি অসাধারণ, না দেখলে বিশ্বাস করা যায় না। এই মন্দিরটি খোলা থাকে রোজ সকাল 6টা থেকে 11টা 30 মিনিট ও বিকেলে 4টে 30 মিনিট থেকে রাত 9টা পর্যন্ত। এখানে আসতে হলে যদি শিয়ালদা দিয়ে আসেন, সব থেকে সোজা পথ হলো মেট্রো করে যতীন দাস পার্কে নেমে ওখানে থেকে অটো করে ধরে এখানে পৌঁছে যাবেন। মন্দিরে পৌঁছতে একই জায়গাভাবে হাওড়া দিয়ে যারা আসবেন তারাও এই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে এবং অটো করে সহজেই এই মন্দিরে পৌঁছে যাবেন। পুজো দিতে হলে এই মন্দিরের ভেতরে যে পুরোহিত থাকে তাদের সঙ্গে কথা বলে এই মন্দিরে পুজো দিতে হবে। বাইরে কোনো কিছু এই মন্দিরের ভেতরে নিয়ে এসে পুজো দেওয়া যাবে না। তবে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই মন্দিরটির কারুকার্য দেখে মুগ্ধ হয়ে গেছি আমি। অসাধারণ কারুকার্য। আপনাদের ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া যাচ্ছে না বলে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখাতে পারলে সব থেকে আমি আনন্দিত হতাম। অসাধারণ কারুকার্য ভেতরে।